সামনেই 2025-এর মাধ্যমিক পরীক্ষা, আর আমি আজকের এই ভিডিওতে নিয়ে চলে এসেছি WBH এ টেস্ট পেপারের ইন্টার স্কুল টেস্ট পেজ নাম্বার 3 মানে পৃষ্ঠা নাম্বার 3-এর বাংলার MCQ এবং ACQ কোশ্চেনের উত্তর নিয়ে। আজকের আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো MCQ এবং ACQ কোশ্চেন সলভ করে দেখাবো এই ভিডিওতে। যেহেতু চ্যানেলে এখন অনেকজন আছে সাবস্ক্রাইব করোনি, তার জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো তোমাদের কোশ্চেনগুলো আনসার বলে দিচ্ছি, তোমরা বইতে টিক কিংবা খাতায় নোট করে নাও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন এক, অদল বদল গল্পটি মূল যে ভাষায় লেখা তা হলো গুজরাটি। দুদাক, নদের চাঁদের স্ত্রীকে লেখা চিঠিটি ছিল 5 পৃষ্ঠার। 3 দাগ, স্কুলের মাস্টারমশাইয়ের থেকে হরিদা পেয়েছিল 8 টাকা। 4 দাগ, তাহারই বিপুল বাহুর পর কি আছে? বিশ্ব মায়ের আসন, রাজার বাহন, সরি 1/5, রাজা রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে কোন যজ্ঞ সাধন করতে বলেছে? নিকুম্ভিলা যজ্ঞ। 1/6 দাগ, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল আফ্রিকার মানবরূপ। 1/7, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিল? 7 টাকা। 1/8 দাগ, কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয় 1936 সালে। 1/9 দাগ, প্রীতির সঙ্গে মাতৃভাষা কাদের আয়ত্ত করতে হয়? দ্বিতীয় শ্রেণীর পাঠককে। 10 দাগ, গর্বে যারা অন্ধ তোমায় সূর্যহারা অরণ্যের চেয়ে রেখাঙ্কিত পথটি কারক হলো করণকারক। 11, তোরা সব জয়ধ্বনি কর। জয়ধ্বনি পদটির ব্যাসবাক্য হবে জয় সূচক ধ্বনি। 12 দাগ, সাপেক্ষ পদ কি জাতীয় বাক্যে ব্যবহৃত হয়? জটিল বাক্যে। 13 দাগ, আমরা ভিখারি বারমাস কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। 14 দাগ, শিশুরা খেলছিল মায়ের কোলে কোন ধরনের বাক্য? নির্দেশক বাক্য। তারপরে আছে 1/5, ভাত দিয়ে হাত খাও এই বাক্যে অভাব বলতে বোঝানো আসক্তির কথা। 16, কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয় ভাববাচ্যে। 17 দাগ, একই ধাতু থেকে কোন বাক্যের কর্ম ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি হয় সমধাতু কর্ম। তারপরে আমরা চলে আসবো 2 দাগ, 2 এর 1 আমাদের কি কোশ্চেন আছে? হরিদা 2 এর 1 দাগ, আক্ষেপ করেন হরিদা আক্ষেপের কারণ কি? জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীরা চলে যাওয়ায় হরিদা আক্ষেপ করে। 2 দাগ, সূচিপত্রে তার নাম রয়েছে, সূচিপত্রে কি নাম ছিল? ছিল শ্রী তপন কুমার রায়। 3 দাগ, অমৃত ফাতোয়া জারি করে দিল। অমৃত কি ফাতোয়া জারি করেছিল? নতুন জামার জন্য বাবা মাকে রাজি করতে না পেরে অমৃত ফতোয়া জারি করেছিল। তারপরে 4 দাগ, কি আছে? আজও সেইখানে গিয়া বসিল। কে কোথায় গিয়ে বসলো? স্টেশন মাস্টার নদের চাঁদ তার কাছে অবসরে কর্মক্ষেত্র থেকে মাইল খানেক দূরে নদীর উপকারে ব্রিজের মাঝ বরাবর ধারক স্তম্ভের শেষ প্রান্তে এসে বসলো। তার পরে প্রশ্ন কি? 5 দাগ, ইত্য বছরে এই ব্যাপার কোন ব্যাপারের কথা বলা হয়েছে? এখানে অপূর্বর বাসায় চুরি হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তারপরে 2 দাগের 1, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটি কিসের প্রতীক? শাশ্বত প্রেমের প্রতীক। 2 দাগ, আমাদের পথ নেই আর তাহলে আমাদের করণীয় কি? এই অবস্থায় কবি একসঙ্গে সংবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন। এর উত্তর হবে এই অবস্থায় কবি একসঙ্গে সংবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন। 3 দাগ, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। শঙ্কা কিভাবে হার মানতে চাইছিল? উত্তর হবে আফ্রিকার নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় বিধ্বংসী তাণ্ডবলীর প্রচন্ড শব্দে শঙ্কাকে হার মানাতে চেয়েছিল। 4 দাগ, আসছে নবীন। নবীন কি করতে আসছে? জীবনহীন অসুন্দরকে চিরতরে ছেদ করতে আসছে। 5 দাগ, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম
পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? কবি বিশ্বব্যাপী অস্ত্রের ঝনঝন শব্দকে তিনি গান দিয়ে জয় করবেন, তাই তিনি কর্ম গানের বর্ম করেছেন। গানের বর্ম পড়েছেন, গানের বর্ম করতে পেরেছেন, হয়ে গেল। তার পরের কোশ্চেন হলো, সেগুলো 2-3 1 পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হলো সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। তারপরে 2 দাগ, কে কে না জানেন কি জানার কথা বলা হয়েছে? এখানে রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন তার সূচনা কিন্তু আম, হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। এটাই হলো উত্তর। তারপরে আছে তবে 3 দাগ, আমাদের কারিগণ শব্দের ত্রিবিধ কথা বলেছে। শব্দের ত্রিবিধ কথা বলেছে। ত্রিবিধ কথা 3টে কথা, যেমন হলো অভিধা, লক্ষণ ও ব্যঞ্জনা। 3টে অভিধা, লক্ষণ ও ব্যঞ্জনা 3টে। তারপরে কি প্রশ্ন হচ্ছে 4 দাগ, সমানি সম, শিষ্যানি ঘনানি, বিরলানি চ কথাটির অর্থ হলো সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। তবে 4-এর 1 সন্ধি ও সমাসের পার্থক্য। প্রথমে বলি সন্ধি। সন্ধি হলো বর্ণের সঙ্গে বর্ণের মিলন আর আর পরস্পর সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদের এক পদে পরিণত হওয়াই সমাস। যেমন উদাহরণ হলো দেবযোগ আলয়, দেবালয় উদাহরণ। তারপরে এখানে সমাসের উদাহরণ হলো বিভক্তি সমাসে লোপ পায়, বিভক্তি সমাসে লোপ পায়, হয়ে গেল। তারপর তোমাদের দুটো প্রশ্নের সহার্থক বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য উদাহরণ দাও। এর ব্যাসবাক্য হবে লজ্জার সঙ্গে বর্তমান, সলজ্জ। 4 দাগ, নিয়মিত দেহচর্চায় শরীর সুগম হয়। বিভক্তি ও কারক নির্ণয় করো। এখানে হবে নিয়মিত জীবন সুগম হয়, এটা তোমরা করণ কারকে অন্তস্থ বিভক্তি হবে। ওই যে উদাহরণটা দিলাম লজ্জার সঙ্গে বর্তমান সলজ্জ, ওটা হলো যেই সহার্থক বহুব্রীহি সমাসের একটা উদাহরণ। এসো তারপরে আছে তোমাদের, তারপরে এসব যুগান্তের কবি জটিল বাক্যে রূপান্তরিত। এটা হবে যে আসবে সেই যুগান্তের কবি। আর নিয়মিত দেহযাত্রা শৈল সুগম হয়, এটা তো তোমার তো বলেই দিলাম। এবার আছে 5 দাগ, ওরা ভয় কাঠ হয়ে গেল, উদ্দেশ্য বিধেয় চিহ্নিত করো। এখানে ওরা হলো উদ্দেশ্য, ভয় কাঠ হয়ে গেল এটা হলো বিধেয়। তারপরে 6 দাগ, সম্বন্ধ পদ কারক নয় কেন? কারণ ক্রিয়াপদের সাথে সম্বন্ধ পদের সম্পর্ক থাকে না, তাই কারক নয়। তারপরে 7 দাগ, কি আছে? পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ। অব্যয়ীভাব অনুগমন থেকে পশ্চাৎগমন, হয়ে গেল। তারপর 8 দাগ কি আছে? আনো রথ তরা করি ভাববাচ্যে পরিণত করো। আনা হোক রথ তরা করি, এটা হলো উত্তর। তারপরে 9 দাগ, উপমিত কর্মধারা ও উপমান কর্মধারা সমাসের পার্থক্য। তাহলে প্রথম উপমিত কর্মধারা একটা সমাসের উদাহরণ হলো, মানে পার্থক্যের মধ্যে হলো উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হয়। আর হলো উপমান কর্মধারা সমাসের উদাহরণ হলো সমাজ বিশেষ্য দ্বারা গঠিত হয়, সেটা উপমান কর্মধারায় পার্থক্য। তারপরে 20 দাগ, বাক্যের যোগ্যতা বলতে কি বোঝায়? বাক্যের অন্তর্গত পদগুলির মধ্যে অর্থে সঙ্গতি ও ভাবের মিলবন্ধনকে যোগ্যতা বলে, বাক্যের যোগ্যতা বলে। তো এই যে তোমাদের এসিকিউ আর এমসিকিউ গুলো দিলাম, ভালো করে পড়ো এবং তোমরা এগুলো খাতায় নোট করে নাও।